নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার ইউটিউব ফ্যামিলির সমস্ত দাদা ভাই দিদি বোনদের জানাই শুভ ভাইফোঁটা। সকাল থেকেই আজ আমাদের বাড়িতে ভাইফোঁটার তোড়জোড় শুরু হয়ে গেছে। এখন পিসিমণিরা মিলে বাবা জেঠু আর কাকাকে ফোঁটা দিচ্ছে। আমার বোনপো তো আমার পিসিমণির মায়ের সম্পর্কে নাতি হয়, তাই পিসিমণি আর মারা মিলে এখন বোনপোকে ফোঁটা দিয়ে নিচ্ছে। এই তো বুকে বাজাচ্ছি। তোমারই তো রোজগার, দেখছি ফটাফট করো। ভালোই তো ইনকাম মনা। বলছি দাও, জলদি দাও। কারুর বেলায় হাসি নাই, সুন্দরী বেলায় হাসি দেখছিস। তুই শাকটা বাজা, আমি উল্লুটা দিতে পারবো। মাসিকে কিন্তু হাফ হাফ দিতে হয়। আমি অবিবাহিত বেকার, পরের বছর যদি বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারি তাহলে দেবো দাদাকে। এই বছর বুক ভরা ভালোবাসা।
আমি কিন্তু ব্যাগে। শিখে বসে থাকি। নাম না লিখলে কিন্তু সব কেস খারাপ হয়ে যাবে। হ্যাঁ না তুমি ইয়ে চাইলে আমাকে মেসেজ দিবে আর কি अच्छा लगा ना खुश तो बहुत होगे तुम আত্মহারা হয়ে যাচ্ছে হ্যাঁ তুলেছি ওরে বাবা হাসি দেখো যা ওরে বাবা তুমি দিয়ে দাও রিটার্ন গিফট গুলো সবাইকে দিয়ে দাও হাতে হাতে দিয়ে দাও যাও মারকে মারকে তুই জীবন না হয়ে গেছে দিদি হুম ওগুলো রিটার্ন গিফট जॉब लग जाना चाहिए हो जाएगा वाह 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 मैं तो मान ला हो जाएगा सब हो जाएगा लेकिन लावा ए ओ যেমন করে দামতে এনেছে দাদি দেখে দাও কেউ না এ খোপা সত্যি দিছিস দে ও তো সব সময় থাকে ওকে দিবি বুঝলি আমরা ওকে কেউ শেখায়নি আমরা তো আমি পড়ে আছি ও সব সময় থাকে সামনে বছরে যেন জবটা হয়ে যায় আমি তো বাইরে বাইরে আছি আমাকে নেই আইফোন তো আমার না এ বাবু স্যার আমার বুক ভরা ভালোবাসা একটু জড়িয়ে ধরে নেয় তাহলেই হবে আমি বলবো হয়ে গেছে। আজকে বলবো এখন আমি আর কোয়েল দিদি মিলে যাচ্ছি জেঠুর বাড়ি রাজা দাদাকে ডাকতে ফোঁটা নেওয়ার জন্য এই যে আমার জেঠুর ছেলে রাজা দাদা চলে এসেছে আমাদের বাড়ি চলো ফোঁটাটা দিয়ে নিই ওকে
থাক, সুস্থ থাক। আজকের দিনে দাদারা যা দেবে তাই বোনদের লাভ। আজকের দিনে দাদাদের কাছ থেকে পাও না। মিষ্টি মিষ্টির প্লেটটা ই করে দে, মিষ্টির প্লেটটাকে ধরা। পায়েস খাওয়া, পায়েস খাওয়া, পায়েসটা পরমান্ন, ওটা খাওয়া। ভালো লাগে আমার জন্য। আমার আরও তো অনেক দাদা ভাই আছে, যেমন পিন্টু দাদা, অঙ্কু দাদা, বুবাই দাদা, তাতাই, পাপাই দাদা, বাসব। তো তাদেরকেই এখন দরজার চৌকাঠে আমি ফোঁটা দিয়ে নিচ্ছি। তারা কোনো রকম অসুবিধার কারণে আজ ভাইফোঁটার দিনে আসতে পারেনি। তো তাদের জন্য তো মনটা বেশ খারাপই লাগে, কিন্তু কিছু তো করার নেই। ঠাকুমাকে ছোটোবেলা থেকে দেখতাম যে ঠাকুমা এই দরজার চৌকাঠে ফোঁটা দিত, তাই আমিও দিলাম আমার ভাই দাদাদের উদ্দেশ্যে। সবাই ওরা সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই কামনা। দিদে বাসবকেও দিদে, আমাদের সবারই হয়ে দিদে। আর এখানে মাছের সর্ষে করা হবে, তাই বাবা আগেই মাছগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছে। অন্য বছর ভাইফোঁটার দিন মাটন চিকেন করা হয়, বাট এই বছর তার আগের দিন করা হয়েছে, কারণ ভাইফোঁটার দিন তো অনেকটা তাড়াহুড়ো থাকে। সৌরভদার আসতে আজ অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 1টার মতন বাজছিল। তো এখন আমরা সৌরভদাকে ফোঁটা দিয়ে নিচ্ছিলাম। প্রথমে কোয়েল দিদি দিল, তারপর আমি দিয়েছিলাম। প্রণাম করো। না না না, নে নে নে। আশীর্বাদ করো, একটা ফোঁটাটা দিয়ে দাও আগে। প্রণাম করবে। হ্যাঁ, মনে আছে। না এটা আমি কোনোদিন দিইনি। আচ্ছা, এমন আশীর্বাদ করেছে ধান দুপুরটা আছে করতে হবে না। না। আজকে দিনে প্রণাম নিতে হবে, আজকে দিনে প্রণামটা নিতেই হবে। বুনি মিষ্টিটা খাই দে, আমি দিলাম। ফার্স্ট টাইম করতে। হ্যাঁ, একটু জল খাই দে। এবার ছবি তুলবি তো। আর আজকের ভাইফোঁটার দুপুরে স্পেশাল মেনু ছিল হচ্ছে ঝিঙে আলু পোস্ত, মুসুরির ডাল, বেগুন ভাজা, রসুন দিয়ে শাক ভাজা, ফুলকপি আলুর তরকারি,
তবে আজ কোনো চাটনি ছিল না, সকলের আবদারে ছিল আজ কয়েদ বেলের আচার। বাবা বানিয়েছিল এটা। আর ছিল মাছের সর্ষে আর দই, মিষ্টিও ছিল আর আইসক্রিম ছিল শেষে, তার সঙ্গে পান। আইসক্রিমটা অবশ্য সৌরভদা এনেছিল। আর এখানে এখন খেতে বসার আগে চলছে আড্ডা। আজকে বিকেলে তো পিসিমণি, পিসেমশাই, দিদিরা সবাই বাড়ি চলে যাবে, শুধু ছোট পিসিমণি থাকবে। তাই এখানে তাড়াতাড়ি আমরা সবাই খেতে বসে পড়েছি। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন মা পিসিমণিরা খাচ্ছে লাস্ট ব্যাচ। আর বুনপো পরিবেশন করছে প্রতিদিনের মতো। এখন ওই বিকাল 5টার মতন বাজে, তুলি দিদি চলে যাচ্ছে। তবে তুলি দিদি বাড়ি যাচ্ছে না, ও তো জব করে, তাই ও ফিরে যাচ্ছে ওর হোস্টেলে। ও রাতে আবার ডিউটি আছে, তাই ও থাকতে পারলো না। আর আমার বড় পিসিমণির বড় মেয়ের বাড়ি তো দুর্গাপুরে, সমা দিদি, তোমরা তো দেখেইছো পুজোর ব্লগে সমা দিদিকে। তাই পিসিমণিও চলে যাচ্ছে। পিসিমণি তো দিল্লিতে থাকে, এখন পিসিমণি দিল্লি যাবে না, কদিন সমা দিদির কাছে থাকবে। তাই পিসিমণি আর তুলি দিদি একসঙ্গেই চলে যাচ্ছে একই টোটোতে। আর তার সঙ্গে কাকাও যাচ্ছে। আজকে সকালে ভাইফোঁটা নেওয়ার সময় তো তোমরা দেখলেই আমার কাকাকে। ওই রিঙ্কু কাকা আর জেঠু 2 ভাই। আর এই যে ছোট ঠাকুমা আর আমার ঠাকুমা দাঁড়িয়ে আছে, ওই ছোট ঠাকুমারই ছেলে। বড় পিসিমণি আর তুলি দিদি চলে গেল। এবার কোয়েল দিদি, বুনপো, জামাইবাবু, বুবাই দাদা, মেজ পিসিমণি, মেজ পিসেমশাইও রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে। ওরা এখন একটু চা খেয়ে নিচ্ছে। প্রথমে কোয়েল দিদি আর দাদারা চলে যাবে, তারপর পিসিমণি আর পিসেমশাই চলে যাবে ট্রেনে। ওরা একটু পরে বেরোবে। সবাই আসছে আসছে, এটাই ভালো লাগে। যেই পুজোর দিনগুলো শেষ হয়ে যায়, আবার একই রকম জীবন, পুরো বাড়িটা ফাঁকা হয়ে যায়। এই এত বড় বাড়িটা তো এমনি খালিই থাকে। আগে তো আমি, মা, বাবা, ঠাকুমা, দাদু থাকতাম, তার সঙ্গে সেরু। কিন্তু দাদু মারা যাওয়ার পর আর আমি বারাসাত যাওয়ার পর মা, বাবা আর ঠাকুমাই থাকে। বাবা তো কাজে চলে যায়, মা আর ঠাকুমা একাই থাকে বাড়িতে। তো পুজো কদিন বাড়িতে লোক এলে বেশ ভালোই লাগে, পুরো বাড়িটা ভর্তি ভর্তি লাগে, হই হুল্লোড় আনন্দ চলে সারাক্ষণ। আমারও মোটামুটি ছুটি শেষ, আমিও ফিরে যাব আবার বারাসাত। কিছু তো করারও নেই, বাড়ি তো যেতেই হবে, সবার কাজকর্মও আছে। আর কোলে দিবি? আর কোলে দিবি? আর একবার কোলে নিবি কি? কোলে তুলে দিল। বুনপো টাটা। ও কোলে নেওয়ার কোনো ব্যাপার হলো ওকে? টাটা, আবার চলে আসবি। একদম। টাটা। একবার আসবি, কদিন আর বাঁচবো। দাদা আর দিদিরা রওনা দেওয়ার পর পিসিমণি আর পিসেমশাই কিছুক্ষণ ছিল বাড়িতে, কারণ পিসিমণিদের ট্রেনটা তো দেরিতে আছে এখন, তাই পিসিমণিরাও রওনা দিচ্ছে। বাড়ি শুদ্ধ সব লোকেরই মন খারাপ। এতদিন পুজোর জন্য বাড়িটা পুরো ভর্তি ছিল, আজ মোটামুটি সবাই চলে গেল, শুধু ছোট পিসিমণি থাকলো। ছোট পিসিমণি কাল সকালে চলে যাবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও।